তো এই মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, এই ফিরছি। তো আমাদের নিচে সবাই আলো দিয়েছে দেয়ালি বলে, পুরো আলো দিয়া, খুব সুন্দর লাইটগুলো বেশ দিয়েছে। লাইট কালার চেঞ্জ হচ্ছে, বুঝে খুব সুন্দর দেখাচ্ছে। তো পুজো দিয়ে ফিরলাম, ছেলে আগে আগে যাচ্ছে। সবুজের মধ্যে কালারিং আলো, দারুণ লাগে দেখতে। আমি ছোটো করে ভিডিওটা করে দিই, চারদিকে লাইটই লাইট, খুব ভালো লাগছে। আমাদেরও বিকেল থেকে বলে বলে তো আমাদের বারান্দাতেও একটু দিয়েছি আলো, ছেলেকে বলে বলে দিচ্ছিল না, দেনারে সবারই জ্বলছে। লাইট তো ছিল, আমি বার করেই রেখেছিলাম, তো বলে বলে দিয়েছে। ভালোই লাগছে, দিয়েছে বারান্দাটা, সবার ঘরেই জ্বলছে। এই যে কোঅপারেটিভ অফিসে প্রচুর আলো দিয়েছে, ওটা আমাদের হেভি আলো জ্বলছে, ওটা আমাদের কোঅপারেটিভ অফিস। সব বিল্ডিংগুলোয় আলো দিয়েছে, এত সুন্দর লাগছে, সবুজ নীল। তো চলুন এবারে উপরে উঠে পড়বো, চারিদিকে ছোট করে ভিডিও হয়ে গেল, আর আলোই আলো। এবারে যাবো, যেয়ে একটু কাঁদবো, ভীষণ গরম, বাপরে বাপ। ঘরে তো ধুনো ফুনো দিয়েছি, আজকে লক্ষ্মী পুজো করেছি, ভীষণ চারদিকে গরম খুব। তো চলুন ওপরে যাই, পরে কথা হচ্ছে আবার। খাবার নিয়ে চলে এলাম, আজকে হচ্ছে রবিবার, আর যেহেতু অমাবস্যা, আজকে আর কিছু চিকেন ফিকেন হয়নি, আজকে মাছ হয়েছে। তো কাতলা মাছ, আর এই মাছের ঝাল করেছি, আর 14 শাক ভাজা খেতে হয় আজকে, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, চুল ভিজে একদম ডাব ডাব করছে। 14 শাক ভেজেছি, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা আর ডাল, আর সেরকম কিছু হয়নি, মাছের ঝাল দিয়েই খেয়ে নেবে, তবু একটু ডাল করেছি। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলুন দেখিয়ে দিই। তো এই হলো ছেলের ভাত, একটা লঙ্কা দিই, আর একটা লঙ্কা আমি নিই, লাল লাল লঙ্কা। আর এই যে শাক ভাজা, বাবু একটু নুনটা নিয়ে আয়, নুন নিয়ে আসে, ওখানে বিট নুনটা আছে দেখ, ওই যে। আর শিশিটা নুন নেই, ওটা ধুতে হবে, ধুয়ে নুন ভরতে হবে। আর এই যে মাছের ঝাল, কাতলা মাছের। তো আগে মাছটা, বাবু মাছটা আগে তুলে দেবো না পরে? ওকে পরে দিতে হবে। তো বড় পেটি। আর এখানে হচ্ছে ডাল, মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে আলু ভাজা, আর এই যে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ব্যাস, আর কিছু নেই। এই আজকে এই আইটেম। তো চলুন, আর এই যে আমার ভাত। তো ভাত মনে হয় তুলতে হবে, কেননা এখানে দেখিনি, এই যে ভাত একটুখানি রয়েছে কালকের জন্য, কালকের ভাত, তো ওটা খেতে হবে, সেই জন্য ভাত একটু তুলে দিই। তো চলুন খেতে খেতে কথা বলি, এখন বেজে গেছে অনেক। তো চলুন, তো শাক ভাজাটা আগে দিই, আর উচ্ছে ভাজা নেই। বাবু আলু ভাজা দেবো, মাছের ঝাল আলু আছে কিন্তু।
কালকে পুজো দিতে গেলে তখন ফুচকা খেলি না, কোনোদিন খাওয়া বলিস ফুচকা। হ্যাঁ, তো তোকে সেই রামতলার ওইখানেই যেতে হবে, ফুচকাটা দারুণ। এই চাট ফুচকাটা কত দাম নিয়েছিল? অনেকগুলো দিয়েছিল। 50 টাকা। তাহলে 150 টাকা নিল। 130 টাকা নিল। 130 না 150 টাকা বললো? না 130। আচ্ছা। না সরি, আমাদের দই ফুচকাটা 60 টাকা। 60 টাকা, আর আমরা 30-60 টাকা দিয়েছি। তুই 30 টাকা খেয়েছি? দুজনেই 30 টাকা। লাস্টটা তুমি খাবে না বললে অনেকগুলো আমাকে দিয়ে দিলে। না, ও ভালো বেশ বলছিলাম, আলুটা কম দিচ্ছিল। এই অন্য ফুচকাগুলো বললে শোনে না কথা। ও নুনটা দে, এই পান্তা ভাতটা তো খেতে হবে আমাকে। চাটনিটা ছিল, চাটনিটা খাবি? ওই তো প্যাকেটে নিয়ে আগে দে, খেতে খেতে দিতে তোর পাতে দেবো একটু নুন। আর গাদা পড়ে গেছে। এর বাবা এটা গাড়া দিয়ে রাখতো না, এনে গাড়া হাওয়াতে গলে যাবে না, রাখ। তোকে আলু ভাজা দিতে ভুলে গেছি। বাবু খেতে বসবা? আলু ভাজা নিয়েছি একটু, আর পান্তা ভাতটা দিয়েছি, এক গাড়া আছে, বেশি নেই। পান্তা ভাত খেলে কী হয়, তারপরে আর হয় না, গরম ভাত খেতে ইচ্ছে করে না। মনে হয় সবটাই খায়, পান্তা ভাজাই খায়। আমি এত শাক নিয়েছি, 14 শাক ভাজা। চোদ্দ রকমের শাক কালকে বাজার থেকে কিনে এনেছিলাম। কিনে আনলে কী হবে, ঘস ঘস কাটছে আর দিচ্ছে, কপি পাতাগুলো ঘস ঘস করে কাটছে, আর সব শাকই কোনো দেখা নেই শোনো নাই। এবার কাটা হয়ে গেলে সেটা তো আর বাঁচাও মুশকিল। আমি কী করে নিয়ম কিনে আনতে হয়, ওটা থেকে একটুখানি বেচে, আর আমি কটা শাক কিনে নিয়ে এসেছিলাম, যেমন কুলেখাড়া, পালং, তেলাকুচো, আর কি যেন সয়না শাক, পুঁই শাক বাবার বাড়ি থেকে দিয়েছিল, মূলো শাক আমি কিনে নিয়ে এসেছিলাম, পালং শাক সব কিনে নিয়ে এসে
আমারই ঘরে অনেকগুলো হয়ে গেছিলো, আর ওর থেকে একটুখানি বেছে বেছে লাল শাক, বর্মা শাক, অল্প কচি কচি সে পাকা পাকা কপি পাতা দিয়ে দিয়েছে। ওর মধ্যেই বেছে একটু ভালো করে ওই কচিগুলো পাতাগুলো নিয়েছি, দিয়ে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা ভেজেছি। শাকটা খুব ভালো হয়েছে, কিন্তু এত রকমের শাক তো একটুখানি ইয়ে দিলে, মিষ্টি দিলে ভালো লাগতো আরও। আমার সুগার বলে দিইনি। আর জিরে জিরে করে মূলো দিয়েছি সরু সরু করে কেটে, দারুণ লাগে যে শাক ভাজা। মূলো শাক অল্প নেবেন, আর মূলোটা একটা মূলো ছোটো মতো, বেশি কচি মূলো যেটা, আর অল্প একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে আর হালকা চিনি দেবেন, দেবেন তার টেস্টই আলাদা। ওই মূলোটা থাকলে বেশি টেস্ট হয়, শুধু মূলো শাকের থেকেও ভালো। এই শীত আসছে, কালকে পুজো দিয়েছি, সদ্য শাক কিনেছি, ঢ্যাঁড়স কিনেছি, কচু কিনেছি, কাঁচা লঙ্কা, আর মাশরুম খুঁজছিলাম, আর একটা কি খুঁজছিলাম পাইনি, মশলা নিয়েছি, মুদিখানা টুকটাক বাজার ছিল সেগুলো করেছি, বিস্কুট ফুরিয়ে গেছিলো, বিস্কুট 2 রকমের। ভিডিও আবার ভর্তি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এখনই রাখি, ভালো লাগলে লাইক এবং শেয়ার, আর যদি ফুল না হয় 10 মিনিট তার আগে যদি বন্ধ হয়ে যায় আবার আমাকে আসতে হবে। তো আমি বিকেলে আর আসছি, তো বাই বাই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তো বাই বাই। তো বন্ধুরা, এই যে আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো সকালবেলা ভিডিও করা হয়নি, তো এই এখন সন্ধে দিলাম, আর এই যে ছোট্ট করে ভিডিওটা করে নিই। আর এই যে আমাদের 14 প্রদীপ আর 14 শাক, সকালে 14 শাক খেয়েছি, আর এই যে 14টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আমি ছেলে দুজনে মিলেই জ্বালিয়েছি। আর এই আমার গোপুসোনাকে দর্শন করিয়ে দিই, এই যে আর রাধা মা। তো চলুন, আর বারান্দায় দিয়েছি, আর গেটে গেটে আমি রোজই দিই, বারান্দাতেও রোজই দিই। এই যে গেটে তো দুদিকে গেটে দিয়েছি, সবাই দিয়েছে এখানে। আমাদের ফ্লোরে সবাই দিয়েছে মোটামুটি, একজন ছাড়া। আর এই যে আমার বারান্দায় বারান্দায় এই যে টুনিও দিয়েছি, গাছের ফাঁকে ফাঁকে টুনি জ্বলছে, আর তাদের সাথে সাথে প্রদীপও দিয়েছি।
তো আর বাইরেটা হচ্ছে এই যে বাইরেটা দিয়ে এরকম সবাই লাইট দিয়েছে, ঝলমল করছে, গাছগুলো আলো পড়েছে বলে কি সুন্দর লাগছে। তো আজকে এখনো ভিডিও ছাড়া হয়নি, চলুন ভিডিওটা ছাড়তে হবে। এখন বাজছে 6টা, তো সন্ধে দিয়েই ছাড়বো বলেই বাকি ভিডিওটা বাকি রেখেছিলাম। সন্ধে হয়ে গেছে, সামনে রোদের একটু ছোট্ট করে ব্যালকনি আছে, ছাদ ছোট, নিচের তলায় সব বিল্ডিংই একটা করে ছাদ আছে। আর ওপরে একটা ছাদ ছিল, কালকে ভালো আলো দিয়েছিল, আজকে এখনো জ্বালেনি। তো চলুন, যাদের বারান্দাতেও দিয়েছে আবার অনেকের জানলাতেও দিয়েছে সুন্দর করে। কালী পুজোর সময় এত সুন্দর লাগে। আমার এই পুরো বারান্দাটা দিয়েছি, লাইট অনেক ছিল, কিন্তু এই খোলার প্রত্যেক বছর দুটো তিনটে করে দাগ খুলতে পারার জন্য কেটে যায়, নষ্ট হয়ে যায়, যেন ছেলে কম লাগিয়েছে। তো কাচের ভেতর থেকেও ঠিক এরকম লাগছে। এই যে কি সুন্দর লাগছে, কাঠ দিয়ে টেনে দিয়েছি, তা তো লাইটটা হাতে সুন্দর লাগছে। এবারে আমি করব চা, কাচের ভেতর থেকেও সুন্দর লাগছে। তো চলুন আমি একটু চা বসাই, 6টা বেজে গেছে, চা খাই।